আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমরা বেলারুশ সম্পর্কে কিছু কথা আপনাদেরকে বলবো। বর্তমানে বাংলাদেশ থেকে আমাদের প্রচুর বাংলাদেশী আছেন যারা এই দেশটিতে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন। মূলত বেলারুশের অবস্থানটা কোন জায়গাতে? বেলারুশের ভৌগোলিক আসলে অবস্থানটা আপনারা যদি জানেন তাহলে বুঝতে পারবেন যে এই দেশের অবস্থানটা মূলত কোন জায়গাতে? আপনার ইউরোপের সেন্ট্রাল যেসব দেশ আছে সেইসব সাইডে নাকি অন্য কোনো সাইডে? তো দেখুন আজকের ভিডিওটি মূলত আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে বেলারুশ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমরা নেক্সট টাইমে যখনই বেলারুশ সহ ইউরোপের বিভিন্ন দেশের তথ্য আমাদের চ্যানেলে দিব, তখনই কিন্তু ভিডিওটি সাথে, সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকে আমরা বেলারুশের A to Z তথ্য এই ভিডিও থেকে জেনে নেই। আচ্ছা আপনারা জানেন বেলারুশ হচ্ছে ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি। বর্তমানে এই দেশটিতে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশী ভাই আছেন যারা যাওয়ার জন্য চেষ্টা করছেন। তো মূলত বেলারুশ দেশটি আপনাদের জন্য কেমন হবে? বেলারুশ দেশটিতে আপনি গেলে সুযোগ সুবিধা কেমন পাবেন? অনেকে বলে থাকেন যে ভাই আমি বেলারুশে যেতে চাই, সেখান থেকে মুভ করে ইউরোপের অন্যান্য কান্ট্রিতে আসলে আমি যেতে পারবো কিনা? দেখুন বেলারুশ এমন একটি জায়গাতে অবস্থিত, এর ভৌগোলিক যে অবস্থানটা সেটা সম্পর্কে আপনাদের একটু ধারণা দিয়ে। দেখুন বেলারুশ একটি সময় ছিল যখন কিন্তু রাশিয়ার অন্তর্গত ছিল এই দেশটি। তবে এই দেশটি এখন কিন্তু স্বাধীন দেশ। রাশিয়া এই দেশটিকে এখন স্বাধীন হিসেবে কিন্তু ঘোষণা করেছে এবং এই দেশটি এখন যেহেতু আপনার নন সেনজেন কান্ট্রি এবং এই দেশটি এখন পর্যন্ত সেনজেনের লিস্টে আসেনি। তবে বর্তমানে এখন সেনজেনের লিস্টে না থাকলেও বা দেখা যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত না হলেও কিন্তু এই দেশটিতে যাওয়ার যে চাহিদাটা বাংলাদেশ থেকে সেটা কিন্তু প্রচুর। যেমনটা ধরুন সার্বিয়া, মন্টিনিগ্রো, কসোভো, আলবেনিয়া, নর্থ ম্যাসিডোনিয়া এসব দেশগুলোতে যেমনটা মানুষ যেতে চাচ্ছে, ঠিক তেমনটাই আপনার এই বেলারুশ দেশটিতে যাওয়ার জন্য কিন্তু অনেকেই চেষ্টা করছে। তো বেলারুশ মূলত হচ্ছে এমন একটি জায়গাতে অবস্থিত, এর আশেপাশে আপনার হচ্ছে রাশিয়া দেশ আছে। হ্যাঁ, তো এজন্যই কিন্তু বাংলাদেশ থেকে এই বেলারুশ দেশটিতে যাওয়ার চাহিদাটা সবথেকে বেশি। যেহেতু বেলারুশের পাশেই উন্নত দেশগুলো আছে, সেজন্যই কিন্তু সেখান থেকে মুভ করাটা ইজি হবে। এজন্যই কিন্তু আমরা বাংলাদেশী যত বাঙালি ভাইয়েরা আছেন, অনেকে যারা বেলারুশে এখন কিন্তু যেতে চাচ্ছেন। তো মূলত বেলারুশ থেকে মুভ করা কিন্তু এখান থেকে আপনি মুভ করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। ধৈর্য ধরলে কিন্তু আপনি সেখান থেকে মুভ করতে পারবেন। তবে আমি বলব যে এতটা সহজ না বেলারুশ থেকে মুভ করা। অবশ্যই কিন্তু যদি আপনি ধৈর্যশীল হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু বেলারুশ থেকে মুভ করতে পারবেন। যেহেতু পাশের কান্ট্রি লাতভিয়া আছে, লিথুয়ানিয়া আছে, পোল্যান্ড আছে, বুঝতেই পারছেন যে এখান থেকে আপনি যদি চান বৈধভাবে মুভ করবেন, সেটাও কিন্তু মুভ করতে পারবেন আপনি। তো দেখুন বেলারুশে বর্তমানে এখন যেতে কতদিন সময় লাগতে পারে? এটা কিন্তু আমাদের কাছে অনেকেই আসলে জানতে চান। বেলারুশে যেতে হলে আপনাদের অনলি সময় লাগবে ২ থেকে ৩ মাস। আমরা রিসেন্টলি বেশ কিছু ভাইদেরকে দেখেছি এবং আমরা রিসেন্টলি আসলে আমাদের বেলারুশ প্রবাসী ভাইদের সাথে আমি ওনার সাথে কথা বলেছি। তো মূলত তাদের কিন্তু অনলি ৩ থেকে ৪ মাস সময় লাগছে। তারা টুরিস্ট ভিসা দিয়ে কিন্তু এই বেলারুশ দেশটিতে গেছে। ঠিক আছে? তো দেখুন তারা যে এজেন্সির মাধ্যম দিয়ে গেছে মূলত এখন আপনারা বলতে পারেন যে ভাই সেই ভাই কোন এজেন্সির মাধ্যম দিয়ে গেছে? তো একটু যদি বলতেন। দেখুন ভাই আসলে তিনি যে এজেন্সির মাধ্যম দিয়ে গেছে তিনি কিন্তু মূলত অ্যাড্রেস দিয়েছিলেন। কিন্তু সেই অ্যাড্রেস অনুযায়ী আমরা যখনই আসলে পাবলিশ করেছি, পরবর্তীতে ওই এজেন্সি ওই ভাইকে কিন্তু বারণ করে দিয়েছে যেন কাউকে আর কনট্যাক্ট নাম্বার না দেয়। তো দেখুন এখন যাদের মূলত ব্যবসা তেমন তারাই যদি ভাই বারণ করে থাকে সেক্ষেত্রে কিন্তু কিছু ভাই বলার থাকে না। ঠিক আছে? এজন্যই কিন্তু আপনারা হয়তো আমাদেরকে বলতে পারেন যে ভাই সেই এজেন্সির নাম্বার দেন। তো মূলত ভাই এটা আপনার যে এজেন্সি আসলে পাঠাচ্ছিল সেই কিন্তু আসলে বারণ করেছে দেওয়ার জন্য। তো যাই হোক আপনারা একটু ভালোভাবে খোঁজ খবর নিন। অবশ্যই কিন্তু ভালো এজেন্সি পেয়ে যাবেন। বর্তমানে এখন বিভিন্ন এজেন্সি কিন্তু এই বেলারুশ দেশ নিয়ে কাজ করছে। দেখুন বেলারুশে কিন্তু আপনি বিভিন্ন টাইপের কাজ পাবেন। বেলারুশে আপনার বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি কাজ করতে পারবেন, এগ্রিকালচারে করতে পারবেন। তারপরে আপনার হচ্ছে হোটেল, রেস্টুরেন্টেও কিন্তু আপনি কাজ করার সুযোগ পাবেন। এছাড়াও আপনি এগ্রিকালচারে কিন্তু সুযোগ পাবেন। বুঝতেই পারছেন যেহেতু আপনার ইউরোপ কান্ট্রি বিভিন্ন রকমের কাজের কিন্তু সুযোগ আছে। এখন বাংলাদেশ থেকে যারা আপনাকে পাঠাচ্ছে মূলত এখন কি কাজে পাঠাচ্ছে আপনাকে সেটা তো আমি জানি না। তবে অবশ্যই কিন্তু সেটা যেন কোম্পানি ভিসা হয়ে থাকে। আপনাকে যেন টুরিস্ট ভিসা দিয়ে সেখানে না পাঠায়। অবশ্যই বাংলাদেশ থেকে যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারেন, তো এক্ষেত্রে আপনার জন্য বেটার হবে। হ্যাঁ, আপনি টুরিস্ট ভিসা দিয়েও কিন্তু সেখানে যেতে পারবেন। তারপরে আপনি সেটা কনভার্ট করিয়ে ওয়ার্ক পারমিটে করতে পারবেন। তবে সবথেকে বেটার হবে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে যান, সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু সবথেকে বেটার হবে। এজন্যই বলছি যারা বাংলাদেশ থেকে এই বেলারুশ দেশটিতে যেতে চাচ্ছেন, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে বিএমইটি ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে তারপরে কিন্তু যাবেন। তবে এখানে একটি কথা আছে সেটা হচ্ছে আপনি যদি টুরিস্ট ভিসা দিয়ে যান, এক্ষেত্রে কিন্তু আপনার সময়টা কম লাগবে। আর যদি ওয়ার্ক পারমিটে যান, এক্ষেত্রে সময় একটু আপনার কিন্তু বেশি লাগবে। তো এখন যারা বর্তমানে যাচ্ছেন বাংলাদেশ থেকে আপনাদের বলব ভালো মাধ্যম ধরে যদি আপনি যেতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই বেলারুশ দেশটিতে আপনি এখন যেতে পারবেন। তো যাই হোক আপনারা বেলারুশ সম্পর্কে আরো অন্যান্য তথ্য জানতে হলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আমরা চেষ্টা করব বেলারুশ সম্পর্কে আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।